আল্লাহ বলছেন অহংকার আমার গায়ের চাদর, এটা নিয়ে টানাটানি করবি না, অহংকার করবা আমি আল্লাহ, তোরা কেউ অহংকার করতে পারবে না। তাহলে আমাদের আজকে অহংকার থাকবে না যাবে? আজ থেকে আমাদের কোনো অহংকার নাই, ঠিক কি না? আমরা মাটির মানুষ, আবার একদিন মাটি হয়ে যাব, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরাও ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তা আমার কিসের এত অহংকার? আজ যদি আমার মৃত্যু হয়ে যায়, আমারে কেউ চিনবে? কথা বলেন, চিনবে? কেউ চিনবে না। অন্ধকার কবরস্থানে রেখে সবাই শেষ একটা দোয়া দিয়ে চলে আসবে, ঠিক কিনা? আমল যদি ভালো হয়ে যায়, অন্ধকার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? আল্লাহ। আর যদি খারাপ হয়ে যায়, কবরে ছাড়বে? কথা বলেন, ছাড়বে? কবর কাউরে ছেড়ে দেয় না, সবাইরে ধরবে, কাউরে ছাড়ে না। এটা সেই কবর। তো এই জন্য কোনো অহংকার নয়, আমরা অহংকার থেকে মুক্ত হতে চাই। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো, আরো জোরে বলেন আমিন। কেদারপুর উত্তরপাড়া আল সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আমার সবচেয়ে ভালো লেগেছে এলাকার যুবকদের, সবচেয়ে আমার পছন্দ হয়েছে এই এলাকার যুবকেরা, যেভাবে যুবকেরা আঞ্জাম দিয়ে কোরআনের মাহফিল করছে। এই মাহফিলটাই আমার ভিতরে একটা বিশ্বাস নিয়ে এসেছে, এই কোরআনের মাহফিলের মতোই এই যুবকরা একদিন এই কোরআনটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে দেবে। তাদের কাছে কোনো অসম্ভব ব্যাপার নয়, যুবকদের কাছে কোনো জিনিসই অসম্ভব নয়, সব হলো সম্ভব, ঠিক কিনা? একটা যুবক ইচ্ছা করলে সবকিছু করতে পারে, সে সেকেন্ডের ভিতরে একটা পাপকর্ম করতে পারে, পারে না? কথা বলেন, পারে? পারে। তার কাছে কোনো জিনিস অসম্ভব নয়। এই জন্য ইসলামের জন্য যারাই প্রথম অবস্থায় জীবন দিয়েছে তারা ছিলেন এক একটা যুবক। সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেন? নাম কি বলেন? হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়স্ক একজন সাহাবী, তবে যুবকদের কাতারে পড়ে। আমাদের ভিতরে কিছু আছে 30-35 বছর বয়স হয়েছে, বিবাহ করে নাই, আছে না এরকম? ঠিক সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা পড়লেন, 8 মাস পর্যন্ত তিনি মদিনাতে ঘোরাঘুরি করলেন। এই সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স একটু বেশি হওয়ার কারণে বিবাহ করতে পারলেন না। বিশ্বনবীর দরবারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আমার বিবাহের একটা ব্যবস্থা করে দেন। রাসূলের কাছে সব জিনিস হালালের পর্যায়ে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আপনি কি চাইবেন, আপনি যা চাইবেন রাসূলের কাছে দেওয়াটা সম্ভব ছিল। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার কিছু অর্থের সম্পদ, কিছু অর্থ, কিছু সম্পদ আমাকে দেন। রাসূল বললেন যাও, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে চলে যাও। সুবহানাল্লাহ।
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সালাম দিলেন। সালাম দিয়ে দেখলেন যে ওসমান গমের আটা যেগুলো চেলে চেলে আমরা নিচে আটা পড়ে উপরে কি থাকে? খোসা। কি থাকে? খোসা। এই খোসার রুটি বানিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কিনারে বসে খাচ্ছেন। সুবহানাল্লাহ। আরে লোকটা চিন্তা করলো, কার কাছে আমারে পাঠাইছে আল্লাহর নবী? যেই লোকটা আটা বাদ দিয়ে আটার খোসা দিয়ে রুটি খায়, এই লোকটা কি আমারে কিছু সম্পদ দেবে? অবাক হয়ে চলে গেলেন তিনি। আবার বললেন রাসূলকে, আপনি অন্য কারো কাছে পাঠান। বিশ্বনবীজি বললেন, না, ওসমানের দরবারে যাও, শুধু বলবা মুহাম্মদ পাঠিয়েছে। বিশ্বনবীজির কাছে কোনো কাজ অসম্ভব ছিল না, সম্পূর্ণ কাজ ছিলেন সম্ভব সম্ভব সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূলকে পৃথিবীর কেউ সহযোগিতা করে নাই। রাসূলকে সহযোগিতা করেছেন এক জায়গা থেকে, তিনি বসে আছেন, বলেন তিনি কে? ওই জায়গা থেকে সহযোগিতা আসছে। মুমিনদেরকে পৃথিবীর কেউ সহযোগিতা করে না, মুমিনদেরকে সহযোগিতা করে কে? আল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে বললেন, ওসমান, আপনি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আপনি বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন কিছু সম্পদের জন্য, কিন্তু আমি এসে দেখলাম আপনার হাতের ভিতরে এমন একটা রুটি, যে রুটি আমার ঘরের ভিতরেও ছেলে মেয়ে খাই না। আমার ছেলে মেয়েও তো এই রুটি খায় না, আপনি সেই রুটি খাচ্ছেন, আপনি আমারে কি দেবেন? এই জন্য সালাম দিলাম, বিদায় নিলাম। বুঝতে পেরেছি আপনার কাছ থেকে একটা কানা কড়িও পাবো না, এই জন্য সালাম দিলাম, বিনিময় করলাম, চলে গেলাম বাড়ির দিকে। কারণ রাসূলের দরবারের দিকেও আর যাব না, কারণ রাসূলের দরবারের দিকে গেলে হয়তো আবার তোমার কাছে বিপরীত পাঠিয়ে দেবে। এই জন্য চলে যাচ্ছি, আমি নিজের ঘরের দিকে যাচ্ছি। যেই কপাল নিয়ে এসেছিলাম রাসূলের দরবারে, ওই কপালটাই নিয়ে আবার নিজের ঘরের দিকে গেলাম। পিছন থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আসেন, রাসূলের দরবারে আর যাওয়া লাগবে না, গোডাউন খুলে দিয়েছি, যত ইচ্ছা নিয়ে চলে যা, যা প্রয়োজন নিয়ে যান। আমি যদিও আটার খোসা দিয়ে রুটি খেয়েছি, এটা খেয়েছি এই জন্যেই কারণ অর্থ সম্পদ আমি বিনা অপরাধে খরচ করি না, তবে আমার দানের হাত অনেক লম্বা, যা প্রয়োজন এখান থেকে নিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বিশ্বনবীজির দরবারে যারাই যে সমস্যা নিয়ে যেতেন, সব সমস্যাগুলো সলভ করে দিতেন কে? বিশ্বনবীর দরবারে যতগুলো সমস্যা নিয়ে যেতেন, সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবীজির দরবারে গেলেন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বয়স একটু বেশি হওয়ার কারণে মদিনার যুবতী নারীগুলো সাদ সালামের আর পছন্দ করে না। মুখের ভিতরে একটু বসন্তের দাগ ছিল, তবে যুবক, বয়স বেশি হয় নাই। যুবক একজন সাহাবী, তবে যুবকের ভিতরে একটু বয়স বেশি হওয়ার কারণে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে পারলেন না। বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, ও নবী, আপনি আমারে একটা মদিনার ভিতরে বিবাহ করাইয়া দেন। বিশ্বনবী বললেন, সাদ সালামি, যখন আমার দরবারে এসেছো, মনে রেখো মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। আমি রাসূল সাক্ষ্য দিলাম, এই মদিনার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ। হযরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে একটা আশা নিয়ে বিশ্বনবীর দরবারে বসলেন। বিশ্বনবীজি সাহাবীদেরকে বললেন, খোঁজ নিয়ে দেখো মদিনার ভিতরে কার এখন উপযুক্ত সুন্দরী মেয়ে আছে। একজন সাহাবী বললেন, আমাদের অমুক সাহাবী ভাইয়ের একটা উপযুক্ত মেয়ে আছে। বিশ্বনবীজি বললেন, সাদ সালামি, চলে যাও, অমুক সাহাবীকে গিয়ে বলবা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছি, এতটুকু বলবা।
সাআদ সালামী রওনা দিলেন, আবার বিশ্বনবীর কাছে ফিরে আসলেন। আসার পর বললেন, নবী আপনি যে পাঠাচ্ছেন আপনার সিল আর একটা লিপিবদ্ধ দিয়ে দেন। আপনার লেখাটা থাকলে ভালো হবে, আপনি লিখে দেন আর আপনার সিল মোহরটা মেরে দেন। সুবহানাল্লাহ। আমাদের সিল হলো আমাদের নামের সিল, আমার সিল হবে আমার নামে, আপনার সিল হবে আপনার নামে, আপনার অফিসের সিল হবে আপনার অফিসের নামে, বাংলাদেশের পার্লামেন্টের সিল হবে বাংলাদেশের পার্লামেন্টের নামে, আর বিশ্বনবীর সিল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের এই সিল মারা যদি কোনো কাগজ দেখতো, সাহাবীদের দুই হাঁটু এরকম কাঁপাকাঁপি শুরু করতো। আল্লাহু আকবার। রাসূল যে সিল দিয়েছে কাগজের ভিতরে অথবা চামড়ার ভিতরে, এটা কি আমার পক্ষে লিখেছে নাকি বিপক্ষে লিখেছে? এই চিন্তায় যেই সাহাবীর কাছে একটা পত্র পাঠাতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আগে দেখতেন রাসূলের সিল আছে কিনা। যখন রাসূলের সিল মোহর মোবারক থাকতেন, সাথে সাথে সাহাবী বসা নয় দাঁড়িয়ে যেতে। তাহলে রাসূল যদি একটা সিল মোহর একটা পত্র পাঠিয়ে দিতেন, সে দেখতেন যে রাসূলের সিল এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সিলটা কেউ ব্যবহার করতে পারতেন না। ওই সিলটা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বিশ্বনবীর সিল মোবারক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ব্যবহার করতেন। শেষ পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করতেন, আলীও ব্যবহার করতেন, ওসমানও ব্যবহার করতেন। এরপরে সব হয়ে গেছে এলোমেলো। ঠিক না বে ঠিক? এখনো এলোমেলো আছে না নাই? কথা কন না কেন? আছে আছে। সাআদ সালামী বললেন, ও নবী দেন, আপনি একটা সিল মেরে দেন, একটু লিখিত করে দেন। বিশ্বনবী একটা সিল দিয়ে দিলেন, লিখিত করে দিলেন। সাথে সাথে সাহাবী মেয়ের বাবার কাছে গিয়ে বললেন, এই যে ধরেন পত্র নেন, রাসূল পাঠিয়েছে, তাড়াতাড়ি আমার বিবাহের প্রস্তাব দিয়েছি, ব্যবস্থা করে। যুবক মানুষ সাআদ সালামী, এই যে তোমাদের মতো যুবক। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে পত্রটি যখন মেয়ের বাবাকে দিলেন, মেয়ের বাবা দেখলেন রাসূলের সিল মোহর মারা। সাহাবী দাঁড়িয়ে গেলেন। সাহাবী শুকরিয়া আদায় করলেন, আমার মেয়ের জন্য আমার রাসূল পাত্র পাঠিয়েছে, আমি সাহাবীর আমার নসিবটা ধন্য হয়ে গেছে। সাহাবী তিনি বললেন, আমার মেয়েকে আমি বিবাহ আপনার সাথে দেব, কোনো অসুবিধা নেই। যদিও আপনি দেখতে অনেক কালো, চেহারার ভিতরে অনেক বসন্তের দাগ, বয়সটাও একটু অনেক বেশি, বিবাহ আমি দিব, তবে আমার মেয়ের কাছ থেকে একটু অনুমতি নিতে হবে, আমার মেয়ে রাজি আছে কিনা। সাথে সাথে সাহাবী ঘরের ভিতরে গেলেন। দরজার কাছে গিয়ে দেখেন মেয়েটা ফিসফিস ফিসফিস করে কান্না করছে। মেয়ের কান্নার আওয়াজ বাবা বুঝতে পারলেন। বাবা মনে করলেন মনে হয় কালো এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের কথা বলেছি, এই জন্য আমার মেয়ের মনটা বড় খারাপ। কারণ এখনকার যুগের মেয়েরা চাই হলো হ্যান্ডসাম। ঠিক না বেটি? হ্যান্ডসাম চাই না? শার্ট প্যান্ট পরা, চুল কাটা রাখছে মেসির মতো, চুলের উপরে কাকে বাস করতে পারবে, কাক। স্টাইল মেয়েদেরকে পছন্দ করে তারা, এবং স্টাইল মেয়েরা স্টাইল ছেলেদেরকে পছন্দ করে। ঠিক না বেটি? আর এখন তো প্রস্তাব আসা লাগে না, আগেই তো ফোনে ফোনে যোগাযোগ হয়ে গেছে। ঠিক না? আগেই বলা বলি হয়ে গেছে, আজ কিন্তু আমার বাবা যাবে তোমার বাবার কাছে, মেয়ে উপস্থিত হয়ে গেছে, বাবা তুমি খালি রাজি হও, আগে আমাদের কবুল হয়ে গেছে। পরিস্থিতি বড় খারাপ। বাবা মনে হয় বুঝতে পারলেন আমার মেয়েটা এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন কালো, আর একজন সাআদ সালামী ছিলেন বসন্তওয়ালা, মুখের ভিতরে চেহারা সুরত তেমন ভালো ছিল না।
হয়তো সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন অনেক কালো মানুষ, অনেক বসন্তওয়ালা মানুষ, চেহারার ভিতরে তেমন মাধুর্য নাই। এই জন্যে আমার মেয়ে মনে হয় তার সাথে বিবাহের কথা বলেছি, মনটা বড় খারাপ করে কান্না করছে। বাবা আর প্রশ্ন না করেই সাআদ সালামীর কাছে এসে বললেন, বিয়ে হবে না। আমি রাজি, রাসূলের পত্র পাঠিয়েছেন, আমি রাজি যদিও, কিন্তু বিবাহ তো হবে না। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বড় নারাজ করে চলে গেলেন। ঘর থেকে বাহির হতেই ভিতর থেকে ডাক এলো, বাবা। ভিতরে বাবা গিয়ে বললেন, মা পাঠিয়ে দিয়েছি, রাসূলের সাহাবী পাঠিয়েছিলেন সাআদ সালামী, তুমি রাজি যেহেতু না এই জন্য আমি পাঠিয়ে দিলাম। মেয়ে বললেন, আব্বাজান ওই কান্নাটা তো আমার দুঃখের কান্না ছিল না, ওই কান্না ছিল আমার জন্য হাসির কান্না। ওটা দুঃখের কান্না নয়, এটা আনন্দের কান্না, উল্লাসের কান্না। সুবহানাল্লাহ। যেই নবী আমার মতো একজন নগণ্য বান্দির জন্য একজন সাহাবীর প্রস্তাব নিয়ে আমার কাছে পাঠিয়েছে, বাবা নারী হয়ে জন্ম নিয়েছি, এই জন্মটা আমার জন্য সার্থক হয়েছে। আমার রাসূল যেহেতু আমার জন্য পাত্র পাঠিয়েছে, রাসূলের পাত্র কালো নাকি সাদা, বেঠে নাকি লম্বা, বংশ পরিচয় আছে নাকি নাই, এইটা দেখার আমার প্রয়োজন নাই, ঈমান তো আছে। আর রাসূলের তো সাহাবী, আমার আর কোনো কিছু দেখার প্রয়োজন নাই। রাসূল পাঠিয়েছে, বিবাহের ব্যবস্থা শুরু করে দেয়। এমন মেয়ে আছে সমাজে? দু চারটা খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে যাবে? সাহাবী পিছন থেকে ডাক দিলেন, সাআদ সালামী আবার আসলেন। সাহাবী বললেন, সাআদ সালামী আমার মেয়ে রাজি তোমার বিবাহের জন্য, তোমার সাথে প্রস্তুতি নিয়ে নাও। সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, বিশ্বনবীর দরবারে আসলেন। দরবারে এসে বললেন, নবী টাকা দেন, বিবাহের বাজার করার জন্য প্রস্তুতি নিব। কি রে ভাই, রাসূল বিবাহের পাত্রী ঠিক করে দিলেন, আবার রাসূলকে বলতেছে টাকা দেন, কোন এক সমস্যা না? না রে ভাই, সাআদ সালামের ঈমান আর আমাদের ঈমান আকাশ আর জমিনের ভিতরে পার্থক্য। এই সাআদ সালামী একজন ধনী একটা মায়ের সন্তান ছিলেন, তার বাবা ছিল অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু দেব দেবীর মূর্তির পূজা করতেন। কিন্তু সাআদ সালামী এক আল্লাহর গোলাম হয়েছেন। সুবহানাল্লাহ। এই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যে জামা পরতেন, পরের দিন ওই জামার নিজে গায়ে দিতেন না, কারণ বাবা এবং মায়ের একটাই কলিজার সন্তান ছিলেন সাআদ সালামী। এই সাআদ সালামী সকালবেলা যে আতর ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত ঘ্রাণ ওই রাস্তার ভিতরে পাওয়া যেত। যেই জুতা পরতেন সকালে, বিকালে ওই জুতা আর নাই। যেই খাবার খেতেন সকালে, দুপুরে আরেক খাবার, রাতের বেলা আরেক খাবার। বন্ধু বান্ধব ছিল অনেক, গোলাম ছিল অনেক, ইচ্ছা করলে তো শাহিনশার মতো জীবন গড়তেন। কিন্তু এমন একটা পর্যায়ে কালেমা পড়লেন, বাবা ঘর থেকে বাহির করে দিলেন, মা ঘর থেকে বাহির করে দিলেন। সাআদ সালামী বললেন, মা বাবা তোমাদের উপরে আমি কোনো অসন্তুষ্ট নই, বাহির করে দিয়েছ ভালো, তবে তোমরা যদিও আমারে বাহির করে দিলা, কেউ যদিও না থাকে আমার সাথে আছে একজন, তিনি কে? ঈমানটা দামি, কথা বলেন, দামি? আমাদের মতো দামি? হ্যাঁ। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, টাকা দেন। বিশ্বনবী বললেন, পাত্রী ঠিক করে দিলাম, টাকাও আমারে দিতে হবে। সাআদ সালামী বললেন, নবী গো, এমন একটা সময় ছিল এই দুইটা হাত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হয়তো উড়িয়ে ফেলেছি,
কিন্তু এখন এক আল্লাহর গোলাম হয়েছে। আল্লাহ হয়তো আমাকে পরীক্ষা করছে। সপ্তাহ যায়, দিন যায়, রাত যায়, সালাত সালামি একবেলা খাবার কখনো জোটে না। টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই। ও নবী টাকা দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে সালাত সালামিরে দিলেন আর বললেন, সালাত সালামি যাও, বিবাহের বাজার করো। সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজারে নিয়ে দোকান থেকে বাহির হতেই কয়েকজন সাহাবীর সাথে দেখা। কয়েকজন সাহাবী কাঁধের উপরে তরবারি নিয়ে, বাম হাতে ঢাল নিয়ে রওনা দিয়েছেন জিহাদের ময়দানে। হযরত সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার বিবাহের বাজার তার হাতের ভিতরে দেখে সাহাবীরা প্রশ্ন করলেন, সালাত সালামি দোকান থেকে কি বাজার করে বাহির হলা? সালাত সালামি বললেন, আপনাদের সবার দাওয়াত, আজকে আমার বিবাহ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের সবার দাওয়াত, আজকে আমার বিবাহ। এই বিবাহের দাওয়াত, চলো চলো বিবাহ করতে যাব। সাহাবীরা বললেন, সালাত সালামি তুমি বিবাহ করতে যাও, রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছে, জিহাদের ময়দানে আমরা সবাই রওনা দিয়েছি। ও সালাত সালামি তুমি বিবাহ করতে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা জিহাদের ময়দানে রওনা দিয়েছি রে সালাত সালামি। একটা জিনিস চিন্তা করো সালাত, আমরা যাচ্ছি জিহাদের ময়দানে আর তুমি যাচ্ছ বিবাহ করার জন্য, সম্পর্কটা একটু তফাৎ তফাৎ লাগে কি লাগে না? সবাই বলে লাগে, লাগে। সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু দাঁড়াও। দাঁড়ালেন, সাহাবীরা দাঁড়ালেন। সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে যে দোকান থেকে বিবাহের মালগুলো কিনেছিলেন, রঙিন শাড়ি, সবগুলো দোকানদাররে বললেন সবগুলো ফেরত নেন, একটা তরবারি আর একটা ঢাল আমারে হাদিয়া দেন। যুবক ভাইরা পারবেন এগুলো? কথা কর না কেন, পারবেন? হযরত সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঢাল এবং তিনি একটা তরবারি হাদিয়া নিলেন, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অনেক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে গেলেন। বিবাহ হয়েছে? কথা বলেন, হয়েছে? হয় নাই। তবে কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যেই যুবক জীবন দিবে, ওই যুবকের জীবন দেওয়াটারে কবুল করবেন কে? 90 বছরের একজন বৃদ্ধ যদি জীবন দেয়, তার জীবন দেওয়া এক ধরনের, আর 25 বছরের যুবক যদি জীবন দেয়, তার জীবন দেওয়া আরেক ধরনের। ঠিক না ঠিক? 90 বছরের বুড়া জিহাদের ময়দানে জীবন দেবে, ওইটা তো আর 2 বছর পরে এমনি যাইবো গা। ঠিক না? কিন্তু 25 বছরের যুবক যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দেয়, তার সম্মান, তার মর্যাদা দেয় একজন, বলেন তিনি কে? হযরত সালাত সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। বিশ্বনবী সব সাহাবীদেরকে জিহাদের ময়দানে একত্রিত করতে বললেন। সাহাবীরা একত্রিত করতে বিশাল একটা দেহর আকৃতি সালাত সালামের লাশটা বিশ্বনবীর সামনে আনলেন। আর নবীরে বললেন, নবী গো, এই যে সালাত সালামি আজকে বিবাহ বাদ দিয়ে জিহাদের ময়দানে এসে দিন কায়েমের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে। রাসূল সেকেন্ডের ভিতরে কেঁদে দিলেন। 2 চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছেন। বিশ্বনবীর দাঁত মোবারক দেখা গেল। নাক দিয়ে নিঃশ্বাস নিলেন, নাকের ডগাটা লাল হয়ে গেলেন। কষ্ট পেলেন চূড়ান্তভাবে। বিবাহের পাত্রী ঠিক করে দিলাম, বিবাহের বাজারটাও নিজের দায়িত্বে দিয়ে দিলাম, কিন্তু ইসলামের জন্য জীবন দিয়ে দিল এইভাবে। বিশ্বনবীজি চূড়ান্তভাবে কষ্ট পেলেন। সালাত সালামিরে কবরের ভিতরে নামালেন, দাফন করলেন। প্রথম নম্বরে কান্না করলেন, একটু পরে আবার একটা মুস্কি হাসি দিলেন, আবার একটু পরে 2 চোখের দিকে হাত নিয়ে মাথাটারে বিশ্বনবীজি ঘোরাইয়া নিলেন। সুবহানাল্লাহ বলেন।
একই টাইমের ভিতরে তিনটা অভিনয় করলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? সাহাবীরা বললেন, নবী একই সময়ের ভিতরে তিনটা কৌশল অর্থাৎ তিনটা অভিনয় করলেন আপনি, আমরা বুঝলাম না কি জন্য তিনটা অভিনয় করলেন। বিশ্বনবীজি বললেন, আমার সাআদ সালামীর শহীদ হওয়াতে আমি বিশ্বনবী বড় কষ্ট পেয়েছি। এই সাহাবীটা যৌবনের স্বাদ গ্রহণ করতে পারে নাই। বিবাহের বাজার দোকানের ভিতরে ফেরত দিয়ে এরপরে ঢাল আর তরবারি কিনে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে। এইটা হলো আমার কান্নার কারণ। কঠিনভাবে আমি বিশ্বনবী নার্ভাস হয়ে পড়লাম। এমনকি বিশ্বনবীজি দুইটা দাঁতের কিছু ডগা পর্যন্ত দেখা গেল। অনেক সময় দেখা যায় মানুষ কান্না করতে লাগলে হা করেও কান্না করে, আছে না নেই? আছে আছে। যখন বেশি কান্না শুরু হয়, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে আর কুলাইতে পারে না, তখন মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। বিশ্বনবীজি ঠিক এইরকম ভাবে কষ্ট পেয়েছিলেন। দ্বিতীয় নাম্বার, আরেকজন সাহাবী বললেন, তাহলে আপনি হাসি দিলেন কেন? বিশ্বনবীজি বললেন, কবরের ভিতরে দাফন করতেই সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুরদেরকে পাঠিয়ে দিয়েছে। বিবাহ তো করতে পারে নাই, সাথে সাথে হুরদের সাথে পরিচিত করিয়ে দিলেন কে? আরেকজন সাহাবী বললেন, আপনি চোখটারে ফেরায় নিলেন কেন? বিশ্বনবীজি বললেন, যতগুলো হুর এসেছে এই সাআদ সালামীর রিসিভ করার জন্য, কেউ হাত ধরে এই দিকে টানে, আরেকজন হুর হাত ধরে ওই দিকে টানে, সুবহানাল্লাহ নেই? আরেকজন গলা ধরে, আরেকজন মাজার ভিতরে ধরে, আরেকজন কোমর ধরে। টানাটানি করতে করতে একটা হুরের কাপড় পায়ের কবজি থেকে একটু সরে গিয়েছে। সাথে সাথে আমি বিশ্বনবী লজ্জা পেয়ে চোখটারে ফেরাইয়া নিলাম। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলি, যৌবন বয়সে যদি কেউ জীবন দেয় ইসলামের জন্য, কোরআনের জন্য, যারাই জীবন দেবে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে ঠকায় না। বরং যৌবন বয়সে যদি কেউ জীবন দিয়ে দেয় তাদেরকে সাথে সাথে কবুল করে নেয় কে? আল্লাহ যুবকদেরকে বেশি ভালোবাসে। যুবকরা সেকেন্ডের ভিতরে গুনাহ করতে পারে, সেকেন্ডের ভিতরে তাওবা করে নিজেকে পরিবর্তন করতে পারে। চিল্লা বলো ঠিক কিনা? যুবকদের তাওবাটা, দোয়াটা কবুল করে কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ইমামের নাম জানেন আপনারা? নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল, মুহাদ্দিসুদ দাহর, ওই জামানার ভিতরে সবচাইতে বড় মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। তিনি রাতের বেলা ঘুরতেন, সফর করতেন, হাদিসটাকে সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ। তারা যদি এভাবে হাদিসগুলোকে লিপিবদ্ধ করে না দিয়ে যেতেন, আমরা কি পাইতাম? পাইতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একটা এলাকার ভিতরে গেলেন, আর এলাকার ভিতরে যাওয়ার সাথে সাথে মসজিদের ভিতরে নামাজ আদায় করলেন। মাঘ মাস, পৌষ মাসের শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করে তিনি আবার কিতাব লেখা শুরু করেছেন। মসজিদের মুয়াজ্জিন এসেছে মসজিদটাকে বন্ধ করার জন্য। মসজিদের মুয়াজ্জিন বলতেছে, মিয়া তাড়াতাড়ি বাহির হও। মসজিদের মুয়াজ্জিন তো আর জানে না যে এটা কোন লোক, ঠিক না ভাই? ঠিক। যদি জানতো পায়ের ভিতরে পড়ে যেত। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল যে কিতাব লিখেছেন, আমার মতো 10টা যুবক ওই কিতাব মাথা করে নিয়ে যাওয়া সম্ভব নয়। মসজিদের মুয়াজ্জিন এসে বললেন, আপনি কেডা? বাইর হন তাড়াতাড়ি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি হলাম এই মসজিদের ফজরের মুসল্লি। সুবহানাল্লাহ। মানে আমি ফজর নামাজ পড়েও এখান থেকে যাবো রে বাবা, আমারে বাহির করিস না। আমি এখানে সারা রাত হাদিস লিখবো, পড়বো, সংগ্রহ করব। আমার কিছু কাজ আছে এখানে, আমি পবিত্র জায়গা পছন্দ করি, আমারে রেখে দে, মসজিদ থেকে বাহির করিস না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি পরিচয় দিচ্ছেন না। তিনি বলছেন শুধুমাত্র, বাবা আমি এখানকার ফজর নামাজের মুসল্লি, আমারে বাহির করিস না, আমি বৃদ্ধ মানুষ,
এই পৌষ মাঘ মাসের রাতের ভিতরে আমারে বাহির করলে বড় কষ্ট হবে আমার। মুয়াজ্জিন বেটা কোনো কথাই ধরল না। তিনি বললেন, মসজিদের ভিতরে কোনো লোক থাকা নিষেধ, তাড়াতাড়ি বাহির হ, কারণ আমি যদি আপনারে মসজিদের ভিতরে রেখে দিয়ে চলে যাই, আগামীকাল কিন্তু সভাপতি চাকরি খায়া লাইব। আছে না নাই? এক ওয়াক্ত দেরি করছে, একদিন চাকরি শেষ। এগুলো হলো ডাকাত। এই কমিটিটা গুলো হলো এক একটা ডাকাত। আরে মিয়া, তুমি কয়েকদিন কোন কাজে সময় মতো পৌঁছে গেছো? হ্যাঁ, দিনের ভিতরে 5 বার যে মানুষটা মসজিদে হাজির হয়, এর চাইতে বড় চাকরি বাংলার জমিনে হতে পারে না। তুমি যে চাকরি করো, কয়বার হাজিরা দাও তুমি? একবার দিতেও তো তোমার জান চলে যাবে। একজন ইমাম, একজন মুয়াজ্জিন 5 বার হাজিরা দেয়, সেখানে টাইম একটু এদিক ওদিক হতেই পারে, ঠিক না? এটা নিয়ে গবেষণা, আজে বাজে কথা একজন ইমামের পিছনে, একজন মুয়াজ্জিনের পিছনে। আশা করি আপনাদের এলাকায় নাই। হ্যাঁ, এলাকায়ও আছে। এগুলো বন্ধ করেন। ইমাম 25 বছর চাকরি করে, সাইকেল চালাইতে চালাইতে গাল দুইটা বসে গেছে, পায়ের ভিতরে কড়া পড়ে গেছে, একটা মোটরসাইকেল কিনতে পারে না। এলাকাবাসী সবাই মিলে একটা মোটরসাইকেল কিনে দেওয়া যায় না? কথা কন না কেন? যায় কিনে দিবে না, কারণ ইমাম দিন দিন ওরে আরো মারতে চায়, আরো নিচের দিকে ফালাতে চায়, ঠিক কিনা? না ভাই, এদেরকে সম্মান করবেন। কেন সম্মান করবেন জানেন? রাসূল তো পাবেন না, এদেরকে সম্মান করলেই রাসূল মদিনা থেকে খুশি হয়ে যাবে। এদেরকে সালাম দিবেন, মদিনা থেকে রাসূল খুশি হয়ে যাবে। এরা হলো ওয়ারিস। আপনি এদেরকে সম্মান করছেন এদের ব্যক্তিগত কোনো কারণে নয়, এদেরকে সম্মান করছেন, রাসূল বলেছেন সম্মান করতে, ওইটা আদায় করতে গিয়ে সম্মান করছেন, ঠিক কিনা? এই নিয়তে আদায় করবেন, মদিনা থেকে খুশি হয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কথা বলতেছিলাম? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন, বাবা, ফজর নামাজের মুসল্লিও আমি এই মসজিদের। মুয়াজ্জিন বললেন, যদিও আমার আপনাকে এই মসজিদের ভিতরে রাখার ইচ্ছা আছে, কিন্তু আমি রাখতে পারছি না, এই জন্য আপনি মসজিদ থেকে বাহিরে হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, তাহলে বাবা বারান্দায় থাকি। কয়, বারান্দায় হবে না, তাড়াতাড়ি বাহির হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে, মসজিদ থেকে, বারান্দা থেকে বাহির করে দিলেন। পৌষ মাঘ মাসের শীতের রাতে কোথায় যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল? কিতাবের বড় একটা বোঝা আছে কাঁধের উপরে, বেশি জোরে দৌড়াইতেও পারে না, বেশি দূরে যাইতেও পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন একটা যুবক সারা রাত জেগে জেগে চুলায় আগুন দিয়ে রুটি বানায়। রুটি কি বানায় বলেন? রুটি। তিনি রুটি বানাইতেছে যুবকটা, আর অনেক মানুষগুলো এসে এসে এই রুটি কিনে রাতের বেলা চলে যায় রাস্তার ধারে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, একটু শীতের সময় যদি একটা চুলার পাশে বসা যায়, একটু তাপ লাগতে পারে, তাহলে সারা রাতটা আমার এই গরমে গরমে কেটে যাবে। বুদ্ধিটা ভালো না খারাপ? ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়ে যুবকরে বললেন, যুবক, আর তুমি এই জায়গায় কি সারা রাত রুটি বানাও? যুবক বললেন, জি, সারা রাত আমি এখানে রুটি বানাই। তো তোমার এই আগুনটা কি সারা রাত জ্বালানো থাকে? যুবক বললেন, হ্যাঁ, সারা রাত জ্বালানো থাকে। তো তুমি যদি আমার অনুমতি দাও, তোমার এই চুলার পাশে আমি একটু বসতে পারি। কই, অসুবিধা নাই, আপনি বসেন, আপনি বসতে পারেন, বসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বসলেন ওখানে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করে দেখলেন, এই যুবকটা যখনই রুটি কোনো বিক্রি করে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? সবাই বলেন। এই যুবকটা যখন রুটি তাপের উপরে দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটিটারে উলট দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকা নিয়ে ব্যাগের ভিতরে রাখে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আগুন একটু ঠেলা দেয় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। এই যুবকটা যখন উঠে দাঁড়ায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। আবার যখন বসে তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ।
রুটি যখন কড়াই থেকে আবার নিচে নামায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন এই যুবকটার এই আমলটা দেখে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আচ্ছা তুমি যে এইভাবে আস্তাগফিরুল্লাহ 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 সব কাজে বলছো, ব্যাপারটা কি? যুবকটা বলছে যে আমি এই আস্তাগফিরুল্লাহর সাথে সুপারগুলো আঠার মতো লেগে থাকার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? মানে যেই দোয়া করে ওই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? যুবকটা বলছেন আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে, মানে আমি যেই দোয়া এতদিন পর্যন্ত কবুল দোয়া করেছি আল্লাহর কাছে সব দোয়া আল্লাহ আমার মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানে আমি যা চাইছি তা দিয়েছে কে? সবাই বলেন কে? আল্লাহ। পানি আছে? ইমাম আহমদ ইবনে হাম্বল মনে করলেন সর্বনাশ, মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানায়া দিয়েছে, তুমি এত বড় বিশ্বাস করছো? যুবক বলছে হ্যাঁ, এতদিন পর্যন্ত যা দোয়া করেছি সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্বাস করলেন না। আরে না, এটা কি হতে পারে নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বললেন সব দোয়া কবুল হয়েছে, সত্য বলছো তুমি? যুবক বলছে হ্যাঁ, সব দোয়া কবুল হয়েছে একটা ছাড়া। জোরে বলেন কয়টা? একটা। এটা যে কেন আল্লাহ কবুল করে না এটা আমি জানি না, একটা শুধু বাকি আছে, এছাড়া যা চেয়েছি তা দিয়েছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন ওই একটা আবার কোন দোয়া? যুবক বললেন ওই একটা দোয়াটা হলো এই জামানার ভিতরে মুহাদ্দিসুদ দাহার একজন আছে, নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জামানার ভিতরে মুহাদ্দিসুদ দাহার জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, এই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং যিনি কোরআনের জন্য ইসলামের জন্য সব সময়ের জন্য কাজ করেন, এই আল্লাহওয়ালার নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করেছি, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে একদিন হলেও আপনি আমারে নিয়ে যায়েন এবং ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে একটা মুসাফা করে কপালে চুমা দেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কান্না শুরু করলেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে বললেন যে যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যেতে হবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে হাজির হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে যাওয়া লাগবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আল্লাহ হাজির করেছে। আনা আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক কান্না শুরু করলেন, কপালে চুমা দিলেন, হাতে হাতে মুসাফা করলেন। যুবক যখন যা চাইবে তখন তা মঞ্জুর করে নেবেন কে? অল্প একটু আমল করো। যুবকদের বেশি আমল লাগে না, সামথিং অল্প একটু আমল করবা, তোমার আমলটা উহুদ পাহাড় পরিপূর্ণ নেক দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। কারণ তোমার সেজদা আর একজন বৃদ্ধ মানুষের সেজদা রাতে আর দিনে তফাৎ, ঠিক না? বিশ্বনবীজি বললেন একজন যুবক যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, জোরে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন যুবকের ডাকে কমসে কম 70 বার সাড়া দেয়। আর কোন বৃদ্ধ যদি 70 বার ডাকে একবার সাড়া দেন তিনি কে? ভালো কি বৃদ্ধরে বাসে না যুবক রে? বৃদ্ধরে না যুবক রে? বৃদ্ধরা আবার মনে কষ্ট নিয়েন না, কারণ বৃদ্ধ বয়স তো আপনি যৌবনকাল পার হয়ে বৃদ্ধ এসেছেন, ঠিক না? এই জন্য যুবকদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। যুবকদের সিজদাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনেক পছন্দ করেন। যেমন জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীর দরবারে এসেছিলেন, জিবরিল আলাইহিস সালাম রে বললেন, জিবরিল
তুমি তো সব জিনিস গুনতে পারো, বলো তো দেখি কোন জিনিস তুমি গুনতে পারো না। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো পাওয়ার দিয়েছেন, সবগুলো গোনা আমার জন্য সম্ভব। তবে সব জিনিসই আমি গুনতে পারি, আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি পড়ে ওইটাও আমি গুনতে পারি। একটা জিনিস আমি গুনতে পারি না, ওইটা হলো আপনার যুবক যে সাহাবীগুলো আল্লাহু আকবার বলে সেজদা দেয়, কত নেক আল্লাহ একটা সেজদাই দান করে, আমি জিবরিলও গুনে শেষ করতে পারি না। এটা পারি না গো নবী। যুবকদের আল্লাহ এত সম্মান করেন, যুবকদেরকে আল্লাহ এত ভালোবাসেন, এত নেকি ঢেলে দেয়, এটা আমার পক্ষে গোনা সম্ভব হয় না। এখন বলেন, যুবক বয়সে কোরআনের খাদেম হবেন না বৃদ্ধ বয়সে? সবাই বললেন না, যুবক বয়সে না বৃদ্ধ বয়সে? ভাই, যৌবন বয়সে নামাজ পড়া শুরু করে, যৌবন বয়সে কোরআন তেলাওয়াত করা শুরু করেন, যৌবন বয়সে তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করেন। বৃদ্ধকালীন যদি একটু কমও পড়েন, আল্লাহ এটা পুষায়া দেবে। সুবহানাল্লাহ বলেন। ইবনে হিশামের বর্ণনা এবং আরেকটা বর্ণনা এসেছেন, যখন মানুষ আমল করতে করতে বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় তাহাজ্জুদ নামাজের ভিতরে উঠতে পারে না। আছে না নাই? কথা বলেন, আছে আছে। তাহাজ্জুদ নামাজ বৃদ্ধ অবস্থায় মাঘ মাসের শীতের রাতে উঠবে, এই বৃদ্ধটা উঠতে পারে না, সে বসেই থাকে, শুয়ে থাকে, কারণ শারীরিক অসুস্থ বানাইছে কে? সবাই বলেন, বলেন কে? এই বৃদ্ধ অবস্থায় তাহাজ্জুদ নামাজের সময় চলে যায়, শারীরিক অসুস্থ, উঠতে পারে না। বৃদ্ধ অবস্থায় যখন উঠতে পারে নাই, ফেরেশতারা ঘুম লেখার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথাটা কার? আল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, এই ফেরেশতাগুলোদেরকে নিযুক্ত করে রেখেছেন আপনার 24 ঘন্টা সব কর্ম লেখার জন্য। ঠিক না ভাই? ঠিক। সবগুলো লিখবে তারা, সবগুলো লিখবে, এই জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। যখন আপনি রাতের বেলা ঘুমিয়ে যান, এই ফেরেশতাগুলো ঘুম লেখার জন্য প্রস্তুতি নেয়, তারা প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ঘুম লিখতে পারবে না, কারণ বান্দারে বৃদ্ধ কেউ বানাই নাই, বান্দারে বৃদ্ধ বানাইছে কে? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কথাটা কার? আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ফলের কসম খাইলাম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম হলো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা কসম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা খবর দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে অবয়ব সুরত দিয়ে পৃথিবীর কাউরে বানাই নাই, সবচাইতে সুন্দর অবয়ব সুরত দিয়ে আমি আল্লাহ মানুষরে বানিয়েছি। কিরে ভাই, এর কি জাহান্নামে পোড়ানোর জন্য বানাইছে? কথা বলেন, এত আদর যত্ন করে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য না। আল্লাহ জাহান্নামে দিতে চায় না। আল্লাহ বলে, কত গুনাহ করছিস তুই বেটা, আয়, 1000 গুনাহ আছে তো, তাওবা কর, গুনাহ মাফ করে দেব। তোর গুনার একটা সীমানা আছে, আমি আল্লাহর দয়ার মায়ার কোনো সীমানা নাই। তুই দোয়া করতে করতে তুই গুনাহ করতে করতে আসমান পর্যন্ত যদি তোর গুনার সীমানা হয় রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ সমতুল্য দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে তোর সমস্ত গুনাহ মাফ করে দেব। তোরে জাহান্নামের জন্য বানাই নাই, তোরে বানাইছি আমি জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোথায় আমরা যেতে চাই?
কেউ বলতেও পারেনি, দেখছেন? যারা বলেন নাই তারা মনে হয় জাহান্নামে যাবেন। বলেন তো দেখে আমরা যেতে চাই কোথায়? সবাই রাজি? আমরা আগে ছিলাম কোথায়? এইটাও জানেন। আমরা ছিলাম কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায় ছিল? মায়ের বাড়ি কোথায় ছিল? আদম হাওয়া ওরা কোথায় ছিলেন? জান্নাতে। ভুলের কারণে এসেছে দুনিয়ায়, কিন্তু যেতে হবে কোথায়? আবার জান্নাতে। আমরা তো জান্নাতিবাসী, আল্লাহ তো রাখছিলেন জান্নাতে। আরে ভুল করছি, এই জন্য আসছি কোথায়? দুনিয়ায়। আবার আমাদেরকে জান্নাতে ঠেলে নিয়ে যাবে কে? এই জন্য আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব সূরত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। সুন্দর করে মানুষকে বানাইছেন কে? জাহান্নামে দিবে? কোথায় নামার জন্য? সবাই বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে নামার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিতে চাই। এই জন্য আল্লাহ বলে গুনাহ লিখলে একটা লিখবি, আর নেকি করার জন্য নিয়ত করলে একটা নেকি লিখে ফেলবি। নেকিটা পরিপূর্ণ করলে শূন্য দিয়া 10টা করে দিবি। সুবহানাল্লাহ বলতে বললেন না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কথাটা কার? আসফাল। আসফাল এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ মানুষদেরকে নিচ থেকে একবারে নিচের দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। 24 বছর বয়সে 2 হাতের ভিতরে এই হাতে 25 কেজি, ওই হাতে 25 কেজি আপনি বাজার ক্যান্টনমেন্ট থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছেন। এখন বয়স হয়েছে 90 বছর, লাঠি দিয়া নিজের শরীরটাই নাড়াতে পারে না, ঠিক না? আসফাল, আল্লাহ বলছেন নিচ থেকে আমি তাকে নিচের দিকে নিয়ে যাই। যৌবনকালে কত সুন্দর দাঁত, বৃদ্ধকালে ফালায়া দেয় কে? কথা কন না কেন? যৌবনকালে একটা কিলের ওজন 80 মণ হবে, বৃদ্ধকালে নিজের শরীর নিয়ে নিজেই লড়াইতে পারে না। আছে না নাই? আপনি মুরব্বীদের দিকে তাকিয়ে দেখেন না, এই চুলটা ছিল যৌবনকালে কালো, এখন সাদা করছে কে? যৌবনকালে চোখের পাওয়ার ছিল কুসুর চোখের পাওয়ার, অমাবস্যার রাতের ভিতরে আধা কিলো পর্যন্ত দেখতে পাই। কিন্তু এখন বয়স হয়েছে 90 বছর, এখন নিজের নাতি সামনে ঘোরাঘুরি করে, নিজের নাতিরেও চিনে না, ঠিক না? এই পাওয়ারটা নিল কে? সবাই বলেন বলেন নিল কে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে একবারে মানুষদেরকে নিচের দিকে নিয়ে যায়। তবে হ্যাঁ, আসফাল সাফিলিন কিছু মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে নিচের দিকে নিয়ে যায় না। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। বলেন তো দেখি আয়াতটা। ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। অনেক সময় আয়াতের মতো আয়াত থাকে তো প্যাচ লেগে যায়, আছে না? প্যাচ লেগে যায়। এই আয়াতটা পড়তে লাগলে অনেক সময় সূরা আসরের আয়াতের সাথে মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ, কিছু মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধকালেও বৃদ্ধ করি না। তারা হলো এরা যারা ঈমানের উপরে অটল থাকে, আমলের দিক দিয়ে মজবুত থাকে, কিয়ামতের ময়দান তারা বিশ্বাস করে, আর কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে, এই জন্য আমলের ভিতরে তাগিদ থাকে। এরা হলো এই ব্যক্তিগুলো। আমি সবাইরে বৃদ্ধ বানাই, তবে কিছু মানুষগুলোরে বৃদ্ধ বানাই না। কিভাবে বৃদ্ধ বানাই না? ওই যে ওইভাবে বৃদ্ধ বানাই না। বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় একদিন তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, শুয়ে আছে, ফেরেশতাগুলো সাথে সাথে লিখতে এসেছে আজকে সারা রাত ঘুম, আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, ঘুম লিখতে পারবি না। আজকে বান্দারে বৃদ্ধ বানাইছি আমি, শরীরটারে দুর্বল বানাইছি আমি। বান্দার ঘুম লিখতে পারবি নাই, বান্দারে বৃদ্ধ কেউ করে নাই, এ বান্দার চোখের পাওয়ার কেউ কমাই নাই। এখন বান্দা একটা কাশি দিলে কলিজাটা পর্যন্ত কেঁপে উঠে, এগুলা দুর্বল বানাইছি আমি। যৌবন বয়সে তাহাজ্জুদ নামাজ জীবনে কখনো কাজা করে নাই, বৃদ্ধ যেহেতু আমি বানিয়ে দিয়েছি,
আজকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই তো কি হয়েছে, যা আমার বান্দারে বৃদ্ধ বয়সে ও যৌবন কালের তাহাজ্জুদ নামাজ দিয়ে দে। এই জন্য আমাদের সবার বুঝতে হবে, যৌবনের বয়সের ইবাদত মঞ্জুর করেন কে? যৌবনকালের সময়টারে পছন্দ করেন কে? তাহলে আমরা কি যৌবনকালে ইবাদত করতে চাই নাকি বৃদ্ধকালে? কোন কালে? সবাই বলেন কোন কালে? আজকে আমরা যৌবনকালের একজন অসাধারণ একটা ব্যক্তিকে নিয়ে অল্প কিছু সময় আমরা কথা শেয়ার করব ইনশাআল্লাহ। এই জন্য আমি অনেক দূর থেকে কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এনেছি। আজকে আমরা এই কোরআনের 114টা সূরার ভিতরে 31 নম্বর সূরা থেকে কথা শুনব। কত নম্বর সূরা? সবাই বলেন 31 নম্বর সূরা। সূরার নামটা হলো সূরা আল-লুকমান। সূরা লুকমান নামটা কি বলেন তো? কেমন লাগে? লুকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা বলেন, লোকমান কি ছিলেন? নবী না সাধারণ জ্ঞানী মানুষ, হিকমতওয়ালা মানুষ? সুবহানাল্লাহ। দেখেন, অনেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, কিন্তু কোন সাহাবীর নামে একটা সূরা আল্লাহ নাজিল করেন নাই, ঠিক কিনা? এগুলো একটা ভাগ্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন 6 জন নবীর নামে 6টা সূরা দিলেন। কয়জন নবীর নামে? 6 জন নবীর নামে। সূরা নূহ, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, ঠিক কিনা? কয়টা সূরা? সবাই বলেন কয়টা? 6 জন নবীর নামে 6টা সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 6 জন নবীর নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 6টা সূরা দিলাম, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মঙ্গলের জন্য 2 জন ওলির নামে 2টা সূরা দিয়ে দিলাম। নবীর নামেও সূরা দিলেন, আবার ওলির নামেও 2টা সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার ওলিদের ভিতরে ভাগ করলেন কে? সবাই বলেন। আল্লাহ বললেন, ওলিদের ভিতরে আমি আবার ভাগ করলাম, একজন হলো ওয়ালি, আরেকজন হলেন ওয়ালি। একজন মহিলা ওয়ালি দিলেন, আরেকজন পুরুষ ওলি দিলেন। মহিলা পুরুষ মিলে 2 জনের নামে সূরা দান করলেন কে? আল্লাহ বললেন, একজন মহিলা ওয়ালি, আরেকজন পুরুষ ওলি। মহিলা ওয়ালি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের মাতা মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামের নামে সূরা নাজিল করলেন। আর পুরুষ ওলি তিনি হলেন হযরত লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে এই 114টা সূরার ভিতরে 6টা নবীর নামে সূরা। কয়টা নবী? 6 জন নবীর নামে 6টা সূরা, আর 2 জন ওলির নামে 2টা সূরা। একটা হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন কে? সবাই তো বললেন না, কে? হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম। এখন এই লোকমানটা কে, এটা আমাদের জানার দরকার আছে? কথা বলতে হবে, আছে? ভাই একটু ভালোভাবে বুঝতে হবে, আপনাদের ভালোভাবে বুঝতে হবে। আমি যুবকদেরকে ইঙ্গিত করে কথা বলবো। লোকমানও ছিলেন চূড়ান্ত একটা যুবক, কিন্তু তিনি কোনোদিন, তার যে পরিস্থিতি ছিল, তিনি কখনো কোনোদিন নিজেকে নার্ভাস ফিল মনে করতেন না। সুবহানাল্লাহ। আচ্ছা, আগে আমি একটা কথা বলতে চাই। আমার একটা হাত নাই, এটার জন্য কি আমি আল্লাহর উপরে রাগান্বিত হতে পারবো? কথা বলেন। আমার 2টা চোখ নাই, এটা কি আল্লাহর উপরে রাগান্বিত হওয়া যাবে? বুঝতে হবে, আমার 2টা হাত নাই, 2টা পা নাই, এইটার ভেতরে মঙ্গল দিয়ে রেখেছেন কে? আরো জোরে বলতে হবে, কে? এই জন্য যুবকদের ভিতরে আমি বলছি, অনেক সময় তোমার চিন্তা হতে পারে, একটা ভালো চাকরি করতে পারছি না, একটা ভালো বাড়ি নাই, একটা ভালো গাড়ি নাই। না যুবক, তুমি যেখানে আছো, যে পজিশনে আছো, সেখান থেকে শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে যেইভাবে বানিয়েছেন এইটার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়েছি। সবচেয়ে বড় নিয়ামত। জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল, আমার উম্মতের জন্য তুমি কি করো? বিশ্বনবী একদিন জিবরিল আলাইহিস সালাম রে বললেন, জিবরিল, আমার উম্মতের জন্য তুমি কি করো? আমার উম্মতের জন্য তোমার ভূমিকা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন প্রতিদিনের ভিতরে সব সময়ের জন্য
তাসবিহ পড়ার জন্যে আমি আল্লাহর নামে তাসবিহ পড়ি, আর একবার তাসবিতে একটা করে ফেরেশতা বানাই। কিয়ামত পর্যন্ত এইভাবে আমি তাসবিহ পড়ব, আর এক একটা ফেরেশতা বানাবে, আর ওই সকল ফেরেশতা আপনার উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করবে। চিন্তা করতে পারছেন কত বড় শান আর কত বড় মর্যাদায় আখিরি জামানার পয়গম্বরের উম্মতের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জিবরিল তুই তাসবিহ পড়বি, আর তোর এক একটা তাসবিতে এক একটা ফেরেশতা বানাবো আমি, আর ওই ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত আমার সমস্ত আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করবে। তাহলে আমরা উম্মত হয়ে ঠকছি না জিতছি? কথা বলে, ঠকছি না জিতছি? জিতে গেছি আমরা। দুইজন নবী দোয়া করেছিলেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম। তিনি বলেছিলেন, আল্লাহ সব উম্মতের ভিতরে দামি উম্মত কোনটা আমারে দেখান। মুসা আলাইহিস সালাম তো একটু অন্য ট্রাইব ছিলেন, তিনি যা বলতেন আল্লাহর কাছ থেকে তাই করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু রাগান্বিত নবী ছিলেন আর জিদ করতেন বেশি। তিনি বললেন, আপনার সবচেয়ে দামি উম্মত কোনটা এটা দেখান আপনি। রূহ জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবাই রে ডাক দিয়ে বললেন, আখিরি জামানার উম্মত গুলো একটু আওয়াজ দাও, তোমরা কেমন আছো সবাই? রূহ জগৎ থেকে সেই দিন আমরা আওয়াজ দিয়েছিলাম, সবাই একসাথে পড়েছিলাম আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তো পাগল হয়ে গেলেন। তিনি যেই উম্মতরে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, তারা আরবিতে উত্তর দিয়ে পড়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ও রব, এই উম্মতটা আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাম রে দিয়ে দেন। সুবহানাল্লাহ। চাইলে কি পাবে? কথা বলেন, চাইলে কি পাবে? 8 বার দোয়া করলেন। কয়বার? সবাই বলেন কয়বার? 8 বার তিনি এই উম্মতকে নেওয়ার জন্য দোয়া করলেন। তিনি একবার দুইবার নয়, 8 বার তিনি দোয়া করলেন। 8 বার দোয়া করার পরে 9 বারের বেলা দোয়াটা চেঞ্জ করে দিলেন। 9 বারের বেলা বললেন, আপনার ওই উম্মত লাগবে না, আমার এই উম্মতে শামিল করে নেন। আমি পয়গম্বররে এখন উম্মতের ভিতরে শামিল করে নেন। সুবহানাল্লাহ। মঞ্জুর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের এই দোয়াগুলো মঞ্জুর করলেন না। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালামের ওই ইতিহাসটা জানলেন, শুনলেন, বুঝলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন আল্লাহর কাছে আর কোনোদিন এই আখিরি জামানার উম্মতকে নেওয়ার জন্য দোয়া করে নাই। ঈসা আলাইহিস সালাম শুরু থেকে দোয়া করেছেন, আল্লাহ এই পয়গম্বরের উম্মত আমারে বানায়া দেন। দুনিয়াতে আসবে তবে নবী হয়ে নয়, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। অনেকে তো মনে করে ঈসা আলাইহিস সালাম রে ইহুদিরা শেষ করে দিয়েছে। এইটা সত্য না, এটা হলো মিছা। এইটা কি? মিছা ঈসারে শেষ করছে, আর সত্য ঈসাকে উঠিয়ে নিয়েছে কে? সবাই বলতে হবে কে? 12 জন সার্কিট বানিয়েছিলেন। কয়জন সার্কিট? মানে ঈসা আলাইহিস সালাম 12 জন ছাত্র তৈরি করেছিলেন। এই 12 জন ছাত্র এই জন্যই, কারণ এই 12 জন ছাত্র 12 দেশের ভিতরে গিয়ে আমার ঈসা আলাইহিস সালামের এই কালেমার কথাগুলো পুষিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়জন ছাত্র? 12 জন। আল্লাহ রাব্বুল আলামিন 12 জনের ছাত্রকে কবুল করলেন কালেমার দাওয়াতের জন্যে। কিন্তু ঈসা আলাইহিস সালামের সামনে 13 জন ছাত্র ছিল, কবুল করলেন 12 জন, একজনরে কবুল করলেন না। কারণ এই লোকটা প্রথম থেকেই ছিল মুনাফিক। কি ছিল বলে? ইহুদিদের সাথেও খাতির তাতিরে দেয়। মানে ঈসা আলাইহিস সালামের সব কথাগুলো ইহুদিদের সাথে বলে দেয়, এবং সব সময় ঈসা আলাইহিস সালামের সাথে ঘুরে এই জন্যেই, কারণ তার সাথে ঘুরলে ভালো ভালো খাবার পাওয়া যায়। ভালো ভালো কি পাওয়া যায়? খাবার পাওয়া যায়। আবার মাঝে মাঝে খাবার না পাইলে রাগান্বিত হয়ে যায়। ভুল করছি ইহুদিদের কাছ থেকে এখানে এসে, ইহুদির ওখানেই ভালো ছিল, আবার ইহুদির ওখানে চলে যায়, আবার এখানে আসে। দুদিল্যবান ছিলেন। দুদিল্যবান মানে মুযাবযাবিন। দুদিল্যবান মাঝে মাঝে বলতেন না ইহুদিদের সাথে থাকবো, আবার মাঝে মাঝে বলতেন না ঈসার সাথেই থাকবো। 12 জনকে কবুল করলেন, একজনকে কবুল করলেন না। একজনের নাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন না।
ঈসা আলাইহিস সালামের উপনাম দিলেন, ও পয়গম্বর ঈসা, ও পয়গম্বর ঈসা, 12 জনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছাত্রদেরকে কবুল করলাম, আর একজনকে কবুল করলাম না। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি জন্য আপনি কবুল করলেন না? আরে কবুল করলাম না তো এই জন্যে, কারণ তুমি দোয়া করছো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবা, এই জন্য আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানানোর জন্য তোমারে আমি উঠায়া নিব, কিন্তু তোমার সূরত এই 13 নম্বর ছাত্ররে দিয়ে দিব। এই 13 নম্বর ছাত্র তোমার যে আকৃতি, এইটা এই 13 নম্বর ছাত্ররে বানায়া দেব। ইহুদিরা তারা মনে করবে যে তারা ঈসা আলাইহিস সালামরে শেষ করছে, আসলে সে ঈসা নয়, সে ছিলেন চূড়ান্ত একটা মুনাফিক। চিল্লা বলেন আল্লাহু আকবার। জীবিত ঈসারে উঠায়া নিছে কে? আর জোরে বলতে হবে কে? তিনি আসবেন, অতি নিকটেই তিনি আসবেন। হয়তো ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে, তিনিও আসবেন। সকল মুসলমান দিকহারা এই আখিরি জামানার পয়গম্বরদেরকে, আখিরি জামানার এই উম্মতদেরকে আবার মিলিতভাবে এক কাতারে নিয়ে আসার জন্য ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালাম আবার আসবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে বুঝতে হবে উম্মতের অনেক বড় দাম। উম্মতের দাম কম না বেশি? আর জোরে বলতে হবে সবচাইতে বড় নিয়ামত যে আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ। তো এই দিক দিয়ে হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কয়েকটা গুণ পেয়েছিলেন। যুবকরা শুনলে অবশ্যই বুঝবা, সবাইরে বুঝতে হবে। তার প্রথম নম্বর গুণ হলো তিনি অনেক কালো ছিলেন। কি ছিলেন? সবাই বলেন কালো ছিলেন। লোকমান টু ব্ল্যাক ইজ হিউম্যান। তিনি অনেক কালো ছিলেন, অনেক। শুধু কালোর তো একটা সৌন্দর্য আছে, তিনি এতটাই কালো ছিলেন তার চেহারাও তেমন বোঝা যেত, অনেক কালো ছিলেন। এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো লোকমান ছিলেন একজন বেটে। বেটেরে কি বলেন আপনারা? হ্যাঁ, খাটো মানুষ, বেটে মানুষ। লোকমান ইজ ভেরি শর্ট পিপল, মানে তিনি ছিলেন একটু শর্ট সাইটে, অনেকটা বেঠে মানুষ। দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণ, লোকমান আলাইহিস সালামের নাকটা ছিল বোঁচা। নাকটা ছিল কি? বোঁচা, মানে নাকটা একবারে চেকা। চতুর্থ নম্বর, লোকমান আলাইহিস সালামের পা ছিল একবারে ফাটা। পা ফাটা মানুষ আছে না আপনাদের এলাকায়? পাটা কি ছিল? ফাটা। চতুর্থ নম্বর, লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন গোলাম। কি ছিলেন? সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে না, কিছু নাই। তিনি একজন কৃতদাস, মানে একজন গোলাম। আর 6 নম্বর, তিনি ছাগল চড়াতেন। কি চড়াতেন? মানে বরকি চড়ায় নিতেন, তার মালিক তাকে দিয়ে বরকি চড়ায় নিতেন। এই 6টা গুণওয়ালা মানুষ যদি আমাদের এলাকার ভিতরে মেম্বারে দাঁড়ায়, ভোট দিবেন কারা? হ্যাঁ, একজনও দেবে না। চেয়ারম্যানে দাঁড়াইলে কেউ দেবে? মেয়ের জন্য যদি বিয়ের প্রস্তাব পাঠায়, কে কে দিবেন? হাত তুলেন। কেউ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকমান আলাইহিস সালাম রে আমি এই গুণগুলো দিয়েছিলাম। তাকে অনেক কালো বানিয়েছিলাম, অনেক বেঠে বানিয়েছিলাম, নাকটা বোসা করে দিয়েছিলাম, পাটা ফাটো করে দিয়েছিলাম, এবং গোলাম করেছিলাম, তাকে দিয়ে ছাগল চড়াইয়া নিতাম। এত দুর্বলভাবে বানানোর পরেও এই লোকমান আলাইহিস সালাম এমন কিছু কাজ করেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা সে জয় করে ফেলেছে। কিরে ভাই, তুমি পারলা না কেন? তোমার চেহারা তো পিন্সের মতো, তুমি তো সুপার হিরোর মতো তোমার চেহারা, তুমি পারলা না কেন? এই চেহারা নিয়ে কার কুদরতি অন্তর জয় করেছে? সবাই বলেন কার? এই জন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক দৃশ্যগুলো কখনো দেখেন না। আল্লাহ আপনার চেহারা দেখেন না, আল্লাহ আপনার মাথার চুল দেখেন না, আল্লাহ আপনার হাতের কাটিং দেখেন না, চুলের কাটিং দেখেন না, আল্লাহ আপনার চেহারা সুরত দেখে না। আল্লাহ তাকিয়ে আছেন কলবের দিকে। আপনার কলবটা যদি ভালো হয়ে যায়, কুদরতি অন্তর জয় করতে পারবেন কার?
লোকমান এই চেহারা দিয়ে কিন্তু আল্লাহর কুদরতি অন্তর জয় করে নেয়। লোকমান আলাইহিস সালাম তার কলবের ভিতরে ভালো জিনিসগুলো ঢোকায়া কুদরতি অন্তরটা জয় করেছে। আল্লাহর চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে লোকমান আলাইহিস সালামের এই গুণগুলো ছিল। আমাদের এই জায়গার ভিতরে কার কার আছে এই গুণ? কারো আছে? কথা বলেন, আছে? আছে নাই? এই জায়গার ভিতরে কারো এরকম গুণ নাই। আমরা সবাই পরিপূর্ণ, এরপরেও আল্লাহর ওই রকম লোকমান আলাইহিস সালামের মতো গোলাম এখনো হতে পারিনি, ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম, তার কাছে দুইজন ফেরেশতা এসেছিলেন। কে এই লোকমানে হাকিম? কে এই লোকমান আলাইহিস সালাম? এটা আমাদের জানতে হলে কিছু কথা শুনতে হবে আগে। লোকমান আলাইহিস সালামের কাছে কয়জন ফেরেশতা আসলেন? সবাই বলেন, আরো জোরে বলতে হবে। দুইজন। লোকমান আলাইহিস সালামের কাছে দুইজন ফেরেশতা আসলেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এটা বর্ণনা করেছেন। দুইজন ফেরেশতা এসে লোকমান আলাইহিস সালামকে বললেন, ইয়া লোকমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের দুইজন ফেরেশতাকে পাঠানো হয়েছে দুইটা জিনিস নিয়ে। যদি বলেন কয়টা? ও লোকমান, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস পাঠিয়েছেন, পায়গাম পাঠিয়েছেন তোমার জন্য রে লোকমান। এই দুইটা জিনিসের ভিতরে যেইটা পছন্দ সেইটা তুমি রাখতে পারো। লোকমান আলাইহিস সালাম বললেন, তোমরা কারা? তারা পরিচয় দিলেন, আমরা হলাম ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে এসেছি। লোকমান আলাইহিস সালাম, আপনার কাছে দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠিয়েছেন। একটা হলো নবুয়ত আর আরেকটা হলো হিকমত। সুবহানাল্লাহ বলবেন। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? একটার নাম কি? নবুয়ত। একটার নাম কি? আরেকটার নাম হিকমত। একটা হলো নবুয়ত, আরেকটা হিকমত। এই দুইটা জিনিস নিয়ে তোমার কাছে পাঠিয়েছে। তুমি কোনটা রিসিভ করবা সেটা রিসিভ করো। যাক, 9:45 বেজে গেছে, শুনতে পেলাম। সিগন্যাল দিয়ে দিছে, দেখছেন কত ব্যস্ত মানুষ। সিগন্যাল দিয়ে রাখছে 9:45। মানে ওখান থেকে বাজায় দিতেছে আমারে, হুজুর আর 15 মিনিট আছে, তাড়াতাড়ি নামেন। লোকমান আলাইহিস সালামের কাছে দুইটা জিনিস দিয়ে পাঠালেন। কয়টা? একটা হলেন নবুয়ত, আরেকটা হলেন হিকমত। লোকমান আলাইহিস সালাম বললেন, যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি নবুয়ত নিলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি হিকমতটা গ্রহণ করে নিলাম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কথাটা কার বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। ও লোকমান, যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে হিকমত দান করে দিলাম। আনিশকুরু লিল্লাহ, ও লোকমান তুই যেন আমার শুকরিয়া আদায় করতে পারিস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান পৃথিবীর কেউ নয়, কেউ আল্লাহর মতো দয়ালু নাই। আল্লাহ বলেন আনার রহমান, মানে আমি রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন আনার রহমান, মানে আমি রহমান। সুবহানাল্লাহ বলেন। রহমানের দায়িত্ব পৃথিবীর কেউ নিতে পারবে না, রহমতের দায়িত্ব একজনের কাছে। বলেন তো তিনি কে? এই জন্য আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআনটা কার? খলাকাল ইনসান, মানুষদেরকে বানাইছে কে? আল্লামাহুল বায়ান, মানুষদেরকে বাক শক্তি মানে কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিলেন, কথা বলার শক্তি দিলেন, রহমত করলেন, কোরআন দিলেন। কিন্তু আমরা সব কিছু পাওয়ার পর এলোমেলো আছে না নাই? অনেক মানুষ আছে কোরআনটা পড়তেই জানে না। অনেক মানুষ আছে 1 সপ্তাহ হয়ে গেছে কোনোদিন আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে নাই, ঠিক কিনা? আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও লোকমান তোরে হিকমত দিলাম, আনিশকুরু লিল্লাহ, তুই আমার শুকরিয়া আদায় করবি। শুকরিয়া আদায় করবেন কার? আর জোরে বলেন কার? লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কথাটা কার? আপনি যদি শুকরিয়া আদায় করেন নিয়ামত তারে বাড়ায়া দিবে কে? আর যদি না করেন সিনায়া নেবে। ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে তার নিজের জন্যই করে। ঠিক না ভাই? ঠিক। মানে আমি যদি শুকরিয়া আদায় করি আমার লাভ। আল্লাহ বললেন ও বান্দা তুই শুকরিয়া আদায় করবি তোর লাভ, তুই শুকরিয়া আদায় করবি নিয়ামত বাড়িয়ে দেব, তুই শুকরিয়া আদায় করবি তোর বালা মুসিবত কমিয়ে দেব। যেখানে শুকরিয়া আদায় করবি বরকতের দুয়ার দিয়ে আমি বরকত দিয়ে দেব। বলেন তো দেখি শুকরিয়া আদায় করলে বরকত দেন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেন কে? আল্লাহ পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ নাই? বনি ইসরাইলের একটা ঘটনা, পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার ঘর নাই, আমার বাড়িও নাই, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, কোনো কিছু নাই আমার, এই মরুভূমিতে আমাকে থাকতে হয়। আমার আছে শুধু এই পরনের কাপড়। কি আছে? সবাই বলেন কি আছে? পরনের কাপড়। এই পরনের কাপড়টা শুধু আমার আছে, আমার কাছে আর কিছু নাই। পয়গম্বর মুসা তুমি তোমার রবেরে বলো না কেন আমারে কিছু দেওয়ার জন্য? বলো তাড়াতাড়ি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। কি আদায় করো? মিসকিন বনি ইসরাইলের রাগান্বিত এই লোকটা বললেন এমনি খাবার নাই, টাকাও নাই, পয়সাও নাই, পরনের ভিতরে লুঙ্গিটা আছে, গায়ের ভিতরে জামাও নাই, আর তুমি মিয়া বলো শুকরিয়া আদায় করব? করলাম না তোমার রবের শুকরিয়া আদায়। একটু পরেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন রওনা দিলেন পিছন দিকে তাকিয়ে দেখলেন বিকট আকারে একটা তুফান এসে পরনের ভিতরে যে লুঙ্গি ছিল লুঙ্গিটাও লইয়া চলে গেছে। ওইটাও নাই, এইটাও নিয়ে চলে গেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো পয়গম্বর মুসা আলাইহিস সালামের। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, একজন লোক এসে বললেন ও পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এতগুলো সম্পদ আমার আছে, সম্পদ কমে না কেন? আরে সম্পদ খালি দিন দিন বাড়ে, আমি চাই কমাইতে, কিন্তু দিন দিন বাড়ে। কিভাবে সম্পদ কমবে আপনি বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। লোকটা বললেন সর্বনাশ, আল্লাহর শুকরিয়া আদায় করা তো বন্ধ করতে পারবো না। সর্বনাশ না রে পয়গম্বর মুসা, আল্লাহর শুকরিয়া আদায় করা আমার পক্ষে বন্ধ করা সম্ভব নয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন যদি শুকরিয়া আদায় করেন তাহলে সম্পদ কখনো কমবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকরিয়া আদায় করে তার নিজেরই লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে একটা কথা বোঝাতে চাচ্ছেন আমাদেরকে। সবাই কি বুঝবেন? কথা বলেন, সবাই কি বুঝবেন? আচ্ছা, আপনার এমন কি কোনোদিন হয়েছে আপনার 4 লক্ষ টাকার দরকার, 3.5 লক্ষ টাকা আছে, 50,000 টাকার দরকার, কারো কাছে হাত পাততে হয়েছে? হয়েছে এরকম? কথা বলেন, হয়েছে? আমার অনেক হয়েছে এরকম, অনেক হয়েছে আমার। ভাই একটু কথা আমরা না বলি, আমার অনেক হয়েছে এরকম। আমার প্রয়োজন টাকা আমি ধার নিয়েছি, অমুকের কাছে হাত পেতেছি, অমুকের কাছে হাত পেতেছি, অমুক কাছ থেকে নিয়েছি। আল্লাহ বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি এমন রব, জেনে রাখিস তোরা যদি শুকরিয়া নাও আদায় করিস আমি আল্লাহর 4 আনা ক্ষতি হবে না। আমার ক্ষতি হবে না, ক্ষতি হবে তোদের। আল্লাহর ক্ষতি করা যায়? আমরা যদি পৃথিবীর সব মানুষগুলো কাফের হয়ে যায় আল্লাহর কি ক্ষতি হবে? বুখারীতে হাদিসটি এসেছে, লম্বা হাদিস। বিশ্বনবী বললেন পৃথিবীর সব মানুষগুলো যদি কাফের হয়ে যায় আল্লাহর 4 আনা পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে? আবার যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো মুত্তাকি হয়ে যায়, ইমানদার হয়ে যায়, আল্লাহর রহমত থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো মোকাপেক্ষী নয়, আল্লাহ অমুকাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারো ধার ধারেন না, আল্লাহ কারো কাছ থেকে হাত পাতেন না। আমরা যদি সবাই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর কি ক্ষতি হবে? ক্ষতি কার?
সবাই বলেন ক্ষতি কার? আমার। আল্লাহর কোনো ক্ষতি নয়। আরে বহু মানুষ এইরকম কথা বলেছে, ইবাদত করলাম না কি হবে, কিন্তু সর্বশেষ 3টা বান্ধা দিয়ে কবরের ভিতরে নামতে হয়েছে, যেতে হয়েছে কার কাছে? সবাই বলেন কার কাছে? ভাই এগুলো কথা ছেড়ে দেন, ইবাদতের দিকে আসেন, আমলের দিকে আসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার বান্দা, তুই নিয়ামতের শুকরিয়া আদায় করবি, যা দিয়েছি আদায় করবি, তোর লাভ হবে। তুই যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করিস, তুই যদি কাফের হয়ে যাস, আমি আল্লাহর 4 আনা পরিমাণ কোনো ক্ষতি করতে পারবি না। সুবহানাল্লাহ। তো এই লোকমান আলাইহিস সালাম, তাকে আল্লাহ হিকমত দান করলেন। কি দান করলেন? সবাই বলেন কি দান করলেন? হিকমত। এই লোকমান আলাইহিস সালাম তার হিকমতের কথাগুলো সবাইকে বলে। মানুষগুলো লোকমান আলাইহিস সালামের পিছনে সব মানুষগুলো ছোটা শুরু করেছে তার হিকমতের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। হিকমত বড় দামি জিনিস ভাই। এই জিনিসটা যেমন তেমন নয়, হিকমতটা অনেক দামি জিনিস। বাংলাতে বলা যায় প্রজ্ঞা, আর আরবিতে বলা যায় হিকমা। অনেক দামি জিনিস। ইলম হলো এক জিনিস, হিকমত হলো আরেক জিনিস। সুবহানাল্লাহ বলেন। ইলম হইল সবাই অর্জন করতে পারে, তবে আল্লাহ যতটুকু দেন ততটুকু নিতে পারে। তবে হিকমত আল্লাহ রাব্বুল আলামিন যারে তারে দেয় না, যারে দেয় তার কপাল পর্যন্ত দিয়ে দেয়। হিকমত বড় দামি জিনিস। ইলম হলো কি? ইলমটা হলো নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা পড়তে হবে, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হবে, সুবহান রাব্বিল আযীম পড়তে হবে, নামাজের ভিতরে রব্বানা লাকাল হামদ পড়তে হবে। এগুলো জানার নাম হলো ইলম। এগুলো জানার নাম কি? ইলম। কিন্তু কোন জায়গায়, কোনভাবে, কতটুকু সময় নিয়ে পড়তে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কোন পর্যায়ে টান টান করলে রুকু হবে, কোন পর্যায়ে সিজদা দিলে সিজদা হবে, এটা জানার নামটা হলো হিকমা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সাধারণ কথা? বলেন সাধারণ? অসাধারণ একটা জিনিস। এটা যারা তারে দেয় না, আল্লাহ তাকে হিকমত দিলেন। আর হিকমতের কথাগুলো লোকমান আলাইহিস সালাম চতুর্দিকে ছড়িয়ে দিলেন। সব মানুষগুলো পাগল হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই কুমিল্লার ভিতরে যদি আমাদের মিজানুর রহমান আজহারী ভাইকে আনা হয়, এই মাঠে যেই মানুষ, এইরকম যদি আরো 100 ভাগ করা হয়, এরপরেও কি শেষ হবে? কথা বলেন, শেষ হবে? কুমিল্লার ভিতরে এখন আমার মিজান ভাইরে যদি আনেন, আগে মাঠ দেখতে হবে কোন মাঠে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা? মিজান ভাইরে যদি আনেন, এটা বললাম, যদি আল্লামা সাঈদীর কোনো মাঠে আনেন, 1 মাস আগে চিন্তা করতে হবে যে কোন মাঠে জায়গা দিব, ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদের জানা দরকার, কারণ তারা কোরআন থেকে যে কথাগুলো বলে, তাদের কথাগুলো শুধু শুনতেই মনে চাই, টাইমের পর টাইম চলে যায়, কথা শেষ হয় না, কিন্তু আমাদের কাছে ভালো লাগে না, ঠিক কিনা? ভালো লাগে? ভালো লাগলে কি পরিস্থিতি হয়? কথা বলেন, হয়? হয়। আরে মিয়া, যে কারাগারের ভিতরে আলেমগুলারে ধরে রাখছে, কারাগার তো আলেমদের জন্য নয়, কারাগার হবে বদমাইশের জন্য, চোরের জন্য, ডাকাতের জন্য, বাটপারের জন্য। আলেম ওলামাদের জন্য কখনো কারাগার হতে পারে না। সব ডাকাত, চোর, বাটপার, জেনাখোর, মদখোর সব রোডে ঘাটে, আর আলেম ওলামাদেরকে ধরে রাখছে কারাগারে। বুঝতে দেখছে? আল্লাহ তুমি সহি বুঝ দান কর। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে, লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দিলেন। এই হিকমতের কথাগুলো লোকমান যেখানে সেখানে ছড়িয়ে দেয়, সব জায়গায় লোকমান আলাইহিস সালাম হিকমতের কথাগুলো ছড়িয়ে দেয়। লোকমান আলাইহিস সালাম তিনি বলেন যে এইভাবে ইবাদত করো, এইভাবে আল্লাহরে ডাকো, এই কাজটা করো না, ওই কাজটা করো না, ওইভাবে চলো, ওইভাবে চলো। লোকমান আলাইহিস সালাম তিনি একটা জনপ্রিয়তা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু লোকমান কি ছিলেন? গোলাম। কি ছিলেন? সবাই বলেন কি ছিলেন? লোকমানের একটা মনিব ছিল, একটা মালিক ছিল। এই মালিকটা তিনি কয়েকদিন ধরে দেখতে পেলেন, মালিকের বাড়ির পাশে সন্ধ্যার সময় হাজার হাজার মানুষের মিলন মেলা। মালিক তো টেনশনে পড়ে গেলেন, কি রে এত মানুষ কেন আমার বাড়িতে? একজন মানুষকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমরা এখানে কেন জমা হও? সবাই বললেন, আপনার যে গোলাম লোকমান আলাইহিস সালাম, তিনি সাধারণ কোনো মানুষ নয়। এই লোকমান আলাইহিস সালাম তিনি হলেন অসাধারণ একটা মানুষ। আমরা তার হিকমতের কথাগুলো শুনতেই জায়গায় আসি,
তিনি যতক্ষণ পর্যন্ত নসিহত করেন ততক্ষণ পর্যন্ত নসিহত শুনি। তিনি যখন শেষ করেন তখন আমরা স্থানটা ত্যাগ করে ফেলি। আমরা তার কথা শোনার জন্য আসি। হাজার হাজার মানুষের মিলন মেলা এই মালিকের বাড়ির আশেপাশে। লোকমানের মালিক চিন্তা করলেন, সর্বনাশ, আমার এই গোলামটা আবার কোন দিন হিকমতওয়ালা হলো, তাকে তো টেস্ট করে দেখতে হবে। আসলে কথা হলো, বাড়ির পাশের হুজুরদের কোনো দাম থাকে না, ঠিক না? বড় বড় আলেম কিন্তু আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গায় দেখবেন থাকে, কিন্তু ওদেরকে আধা ঘন্টা টাইম মঞ্চে দেয় না, মঞ্চে দেয় না। কয় অমুক থেকে আসবে, অমুক আসবে, তমুক আসবে। আরে মেয়ে, এত আসবে কেন? কাছে কিনার থেকে রাখেন না সবাই, একজন আনলেই তো সারে না। বুঝতে হবে আমাদের। এই জন্য বাড়ির পাশে জামাইয়ের যেমন মূল্য নাই, পান্তা ভাত আলু ভর্তা দিয়ে দেয়, ঠিক লোকমান আলাইহিস সালামের মালিকও বলছে, বাবারে বাবা, আমার এই লোকমান হলো হিকমতওয়ালা। হাজার হাজার মানুষ তার কথা শুনতে চায়। দেখি আজকে একটু দেখবো তাকে। লোকমান আলাইহিস সালাম তিনি আসলেন। আসার পরে লোকমান আলাইহিস সালামের মালিক তিনি বললেন, ইয়া লোকমান ইযহাব ওয়াল বাহশাতান। লোকমান, যাও একটা ছাগল জবাহ করো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা। লোকমান, একটা ছাগল জবাহ করো। এই বর্ণনাটি তাফসিরে তবারিতে এসেছে, তাফসিরে তবারি। লোকমান আলাইহিস সালাম রে বললেন, ইয়া লোকমান ইযহাব ওয়াল বাহশাতান। লোকমান, যাও একটা ছাগল জবাহ করো, এবং ছাগলটা জবাহ করার পর এই ছাগলের ভিতরে সবচাইতে দামি দুইটা অঙ্গ কেটে আনো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা সবচাইতে দামি জিনিস। ও লোকমান, এই ছাগলের ভিতরে থেকে দুইটা দামি জিনিস কেটে আনবা। লোকমান আলাইহিস সালাম ছাগলটা জবাহ করলেন। ছাগলটা জবাহ করার পরে ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন। লোকমান আলাইহিস সালামকে বললেন, দুইটা জিনিস, সবচেয়ে ভালো অঙ্গ থেকে দুইটা জিনিস কেটে আনবা। লোকমান আলাইহিস সালাম ছাগল জবাহ করলেন। ফা আখরাজাল লিসান ওয়াল কলব। দুইটা জিনিস আনলেন। একটা হলো জিহ্বা, এই জিহ্বাটা নিয়ে আসলেন। আরেকটা আনলেন হলো কলব, এই দুইটা নিয়ে আসলেন। ছাগল থেকে জিহ্বাটা কেটে নিয়ে আসলেন, ছাগলের কলবটা কেটে নিয়ে এসে মালিকের সামনে রেখে দিলেন। এরপরে লোকমান আলাইহিস সালাম রে আবার মালিকে বললেন, ইযহাব ওয়াল বাহশাতান উখরা। লোকমান, আবার যাও, আবার যাও। কারণ লোকমান রে আজকে পরীক্ষা নিচ্ছে মনিব। কে নিচ্ছে? সবাই বলেন, কে নিচ্ছে? মনিব। ইযহাব ওয়াল বাহশাতান উখরা। লোকমান, আবার যাও। ওয়াখরিজ মিনহা আখবাসা মুদগাতাইন মিনহা। ও লোকমান, আরেকটা ছাগল জবাহ করো। আরেকটা ছাগল জবাহ করার পর ওই ছাগলের নিকৃষ্ট দুইটা অঙ্গ কাটবা। এবার আনছো তুমি সবচাইতে ভালো, এবার আনবা কি? নিকৃষ্ট, মানে সবচাইতে নিচু মানের দুইটা অঙ্গ কেটে আনবা। লোকমান আলাইহিস সালাম আখরাজাল লিসান ওয়াল কলব, আবারও নিকৃষ্ট দুইটা অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং কলব কেটে আনলেন। সুবহানাল্লাহ। মা হাযা ইয়া লোকমান। ও লোকমান, তোমারে বললাম সবচাইতে দামি দুইটা অঙ্গ কেটে আনার জন্যে। লোকমান, তুমি জিহ্বা এবং কলব কেটে আনলা। আবার বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্যে আবার জিহ্বা এবং কলব কেটে আনলা। ব্যাপারটা কি? লোকমান আলাইহিস সালাম এবার হিকমতের কথা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালাম তার মালিকরে বললেন, মনিব, আপনি জানেন না হয়তোবা জিহ্বা এবং কলব এমন অঙ্গ, মানুষের শরীরের ভিতরে জিহ্বা এবং কলবটা যদি ভালো হয়ে যায় ওই মানুষটার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। আর জিহ্বা এবং কলব যদি খারাপ হয়ে যায় ওই মানুষটা জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। এই জিহ্বা দিয়ে আপনি গীবত করতে পারবেন? পারবেন না? গীবত করলে মৃত ভাইয়ের দুর্গন্ধযুক্ত পচা গোশত খাইলে যেই গুনাহ ওই গুনাহ লিখবে কে? এই জিহ্বা দিয়ে আপনি গালি দিতে পারবেন। একটা গালি দেবেন, একটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাবে কে? দেখছেন কত মারাত্মক মারাত্মক এই জিহ্বা দিয়ে গুনাহ করছেন আপনি।
এই জিহ্বা দিয়ে আপনি এক ঢোক বাংলা মদ খাবেন, 40 দিন সেজদা দেবেন, 40 দিনের সেজদা কবুল করবে না কে? মারাত্মক মারাত্মক গুনাহ না? মারাত্মক গুনাহ। এই জিহ্বা দিয়ে আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা একটা সাক্ষী দিয়ে আপনি একজন মানুষকে ফাঁসি দিয়ে দিলেন। এইটার জন্য কিয়ামতের ময়দানে আপনারে ধরবে কে? ছাড় পাবেন না আপনি। এই জিহ্বা দিয়ে আপনি মানুষের গীবত করেছেন, এই জিহ্বা দিয়ে আপনি মানুষদের কাছে মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, এই জিহ্বা দিয়ে আপনি মানুষদেরকে ঠকিয়েছেন, মানুষদেরকে বলেছেন আমারে ভোট দিয়া পাস করো, সব দিয়া দিমু। আছে না নাই? পাস করার পর কি আছে? কথা বলেন, আছে? আছে, সব হয় জিহ্বা দিয়ে, আজে বাজে সব কথা বলে। এই জিহ্বা দিয়ে মারাত্মক মারাত্মক গুনাহ করা যায়, চিল্লা বলেন ঠিক কিনা? আবার এই যে কল্ব, এই কল্ব দিয়েও আপনি অনেক খারাপ খারাপ চিন্তা করতে পারবেন। আপনি একটা মেয়েকে নিয়ে চিন্তা করতে পারবেন, আপনি খারাপ চিন্তা করতে পারবেন, আপনি খারাপ মন্তব্য এই কলবের ভিতরে রাখতে পারবেন। আবার এই কলবের ভিতরে আল্লাহর জিকিরও রাখতে পারবেন। এই কলবের ভিতরে 30 পারা কোরআন রাখতে পারবেন। এই কলবের ভিতরে হাদিসের দরস রাখতে পারবেন। এই কলবের ভিতরে সব সময়ের জন্য রাখতে পারবেন লা ইলাহা চার হালেন না, দেন না একটু খাই। লোকমান আলাইহিস সালাম এক বর্ণনা এসেছে, হাতের ভিতরে একটা থলি নিলেন। কি নিলেন? থলি চিনেন? হ্যাঁ, ব্যাগ, ব্যাগ ছোট ছোট। আগের মানুষগুলো ওই যে কয়েল যে টাকাগুলো ছিল ওগুলোর জন্য একটা কি থাকতো? ছোট একটা ব্যাগ থাকতো। ঠিক ওই পরিমাণে একটা ব্যাগ নিলেন, 1 মুঠ সরিষা নিলেন। কয় মুঠ? 1 মুঠে সরিষা কয় হাজার আছে, কি বলতে পারবে? হ্যাঁ, 1 মুঠ সরিষা যে কত হাজার আছে আল্লাহ জানে, ঠিক না? 1 মুঠ সরিষা নিয়ে লোকমান আলাইহিস সালাম বললেন, তোমরা এখানে বসবা, আমি নসিহত করব, আর একটা সরিষা ডান পাশে ফেলে দেব। লোকমান আলাইহিস সালাম এত বেশি নসিহত করলেন যে এই ভিতর থেকে 1 মুঠ সরিষা শেষ হয়ে গেল, লোকমানের নসিহত শেষ হলো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান, ওয়াইজিনদের ভিতরে তুই হলো সর্বশ্রেষ্ঠ ওয়াইজিন। সুবহানাল্লাহ বলেন। লোকমান আলাইহিস সালামের মতো ওয়াইজিন কি আর পৃথিবীতে আসবে? কথা বলেন, আসবে? আসবে। উনি হলেন শ্রেষ্ঠ ওয়াইজিন। 1 নাম্বার, কিভাবে শ্রেষ্ঠ ওয়াইজিন? আমার বয়ান, অন্যান্য আলেম ওলামাদের বয়ান ক্যামেরার ভিতরে আছে না নাই? এই যে ক্যামেরাগুলো ভিডিও করছে, এদের ভিতরে আমাদের বয়ান আছে। আচ্ছা বলেন, এই ক্যামেরা দিয়ে যে ভিডিও করে এই বয়ানটা 100 বছর, 200 বছর, 300 বছর, অথবা যদি ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায় বা যদি বন্ধ করে দেয়, আর কি খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। কিন্তু আল্লাহ বলেন, ও লোকমান, তুই এমন ওয়াইজিন, তুই এমন তাফসীর কারো করে, লোকমান তোর ওয়াজটা পৃথিবীর কারো মন জোগায় নাই, তোর ওয়াজগুলো আমি আল্লাহর কুদরতি অন্তরে জয় করেছি, তোর বয়ানগুলো আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা করেছে। যা লোকমান, তোরে আমি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ওয়াইজিন বানায় দিলাম। মানে তোর কথাগুলো আমি পৃথিবীর কোনো কিতাবে নাই, 30 পারা কোরআনের ভিতরে আমি উঠায় দিলাম রে লোকমান। ও লোকমান, এই সমস্ত কথাগুলো আমি এই জায়গায় উঠায় দিলাম। মানে তোর ওয়াজটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাজাতে থাকবো। কিয়ামত পর্যন্ত কোরআনটারে হেফাজত করবে কে? আরো জোরে বলেন, কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কথাটা কার? আল্লাহ বলেন এই কোরআনের ভিতরে, ও লোকমান, তোর ওয়াজগুলো উঠায়া দেব। কোরআনের ভিতরে ওয়াজটা উঠায়া দেওয়া মানে কিয়ামত পর্যন্ত ওয়াজটারে হেফাজত করবেন কে? ওয়াইজিনদের ভিতরে সেরা নাকি দুর্বল? সবাই বলেন, সেরা নাকি দুর্বল? তাহলে ওয়াইজিনদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ওয়াইজিনের কথা আজকে আমরা শুনতে রাজি ছিলাম, ঠিক কিনা? রাজি ছিলেন না আপনারা? লোকমান আলাইহিস সালাম তার নিজের ছেলেদেরকে যে নসিহত করলেন, তার ভিতরে প্রথম নম্বর নসিহত, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যখন লোকমানের নসিহত শুনলেন, লোকমানের নসিহত শোনার সাথে সাথে লোকমানের নসিহত তার রেকর্ড করে ফেললেন। আল্লাহ লোকমানের সমস্ত নসিহতের ভিতরে বাছাইকৃত কয়েকটা নসিহত আল্লাহ সূরা লোকমান দান করে সূরা লোকমানের ভিতরে দিয়ে দিলেন। তাহলে প্রথম নম্বর নসিহত ছেলেদেরকে করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার সন্তান, গুনাহ যদি হয়েও যায় খবরদার বাবা শিরক গুনাহ করিস না। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ এমন গুনাহ, এটা হলো ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের গুনার কোনো অ্যান্সার আছে? বাঁচতে পারবেন? কথা বলেন, পারবেন? সব গুনাহ মাফ হয়, শিরকের গুনাহ মাফ হয় না, ঠিক কিনা? এই জন্য বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বাবা খবরদার আল্লাহর সাথে শিরক করিস না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, ও বাবা এই শিরকটা হলো আল্লাহর উপরে জুলুম করা হয়। নাউযুবিল্লাহ বলেন। আপনি কোনোদিন একটা মসজিদের দিকে একটা ইটের খোলা নিয়ে মারতে পারবেন? পারবেন? আপনি মদিনার রওজায় গিয়ে একটা পাথর কি রওজার ভিতরে ফেলতে পারবেন? এই ঈমান নেই আপনার বলবে? জীবনে কখনো বলবে না। আপনি মদিনার ভিতরে একটা পাথর মারতে পারবেন না, কিন্তু শয়তানরে ঠিকই পাথর মারবেন, ঠিক কিনা? আপনি মসজিদের দিকে মিলে একটা পাথর মারবেন না যে আল্লাহর ঘর, পাথর মার, ভেঙে ফেল, বলতে পারবেন? আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম বললেন, শিরকটা হলো জুলুম। এই জুলুমটা কার উপরে? সবাই বলেন, কার উপরে? হইছে, বয়ান শেষ। বাকি আলোচনাটা আমি একটু পরে করতেছি আমি বাকি আলোচনা ইনশাআল্লাহ। এখন আসেন, আমার কথাটা শেষ হলেই ওই আলোচনাটা আমি আবার ফিরে যাব ইনশাআল্লাহ। এই মাহফিল করেছেন যারা, এই মাহফিল করতে গিয়ে কি কষ্ট হয়েছে? আপনারা বসেছেন ঠিক, কিন্তু এটা সাজাতে কি কষ্ট হয়েছে? কথা বলেন, কষ্ট হয়েছে? অর্থ যায়, সময় যায়, শ্রম, ঘাম সবগুলো যায়। আমি দোয়া করি মাহফিলটা আমাদের সবার জন্য কিয়ামতে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে অনেক খরচ হয়েছে। তো যুবক ভাইয়েরা আমাকে বলেছেন, হুজুর যদি কেউ পারে অল্প কিছু দেওয়ার জন্যে তাহলে একটু যদি নিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো। আমি 20 জন মানুষ চাই, আমি সবাইরে চাই না, এখান থেকে আমি সবাইরে বলবো না, আমি শুধু 20 জন মানুষ, আমি তার জন্য 2 হাত তুলে দোয়া করব। কয়জন? 20 জন আমি চাই, আমি সবাইরে চাই না। আমি 20 জন মানুষ চাই। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আছে, কয়জন? 10 জন। আল্লাহ যেন এই 20 জন ব্যক্তিকে, এই 10 জন মানে একজন সাহাবীর সাথে 2 জনকে যেন বিনা হিসাবে আল্লাহ জান্নাতে নিয়ে যায়। এই 20 জন আমি চাই, এই আশারায়ে মুবাশশারা 10 জনের সাথে যেন আল্লাহ জান্নাতে নিয়ে যায়। আমি 1000 টাকা করে শুধু এই 20 জন বান্দাকে চাই। কে আছেন? আজকে দিতে হবে তা না, আপনি দিয়েন, কাল পরশু দিয়েন। এই 20 জন ব্যক্তি, আল্লাহ আবু বকরের সাথে কে আছে? 2 জন জান্নাতে যাবে। লেখেন, লিখতে হবে। নাইম 1000 ভাই, নাইম একজন পেয়েছি। আলী আক্কাস 1000, 2 জন পেয়েছি। ওই হুজুর দিবে, হুজুরেরটা নেন। আমাকে বলেন কয়জন হয়েছে বলিয়ে। হ্যাঁ, হাবিব ভাই 1000, কয়জন হয়েছে? 3 জন না 4 জন?